এই শোনা শোনা, বলছি ওই ঠাকুমার বাড়িতে নতুন ছেলেটা কে এসছে রে? ও তো কেষ্ট ঠাকুর। কারোর বাথরুমে ঢুকতে গেলে যে একটা নক করে ঢুকতে হয়, আপনি এটুকুও জানেন না? 2 3 হ্যাঁ ওই তো ওই আসছে। বলছি বাবার সাথে কথা বলে রেখেছি, প্যান্ডেল, ক্যামেরা, ডেকোরেটর, সঙ্গে বাবার 17 ভরি সোনা। তাই ফাইনাল ম্যাচের আগে একটু প্র্যাকটিস। ইউ স্কাউন্ডার! এরকম মোবাইলে ডাকলে যে সালা হাজারো কাজ ছেড়ে চলে আসতে হলো। দরকার আছে বলেই তো ডাকলাম। অবশ্য দরকার শুধুমাত্র তোর নয়, দরকারটা আমারও। যাই দরকার থাকুক, তোমার জন্য তো বাড়ি, অফিসের দরজা সবসময় খোলা। প্রতাপচন্দ্রকে আমার সহ্য নাই হতে পারে, কিন্তু তোমার সঙ্গে তো ব্যাপারটা আলাদা। এটা তো তুমি জানো সুবোধদা। জানি তো, জানি বলেই তো এই ভাবনাটা মাথায় এলো। তোর অফিস বা তোর বাড়িতে গেলে এই খবরটা প্রতাপদার কানে পৌঁছে যেত, তাহলে আমাদের এই পরিকল্পনায় জল ঢালতে বিন্দুমাত্র সময় নিত না। দেখো সুবোধদা, তুমি তো জানোই পরিকল্পনা আমার একটাই। তার জন্য আমাকে যা করতে হোক না কেন, যত দূর যেতে হোক না কেন, সারা রক্ত ঝরাতে হলেও ঝরাবো। বাবলু, এটাই হচ্ছে তোর মুশকিল, জানিস তো। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, তোর কি জঙ্গি লগ্নে জন্ম? কথা কথা রক্ত, যুদ্ধ, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, লাশ ফেলে দেবো। আরে বাবা, এক ফোঁটাও রক্ত না ঝরিয়ে যদি সাম্রাজ্য দখল করা যায়, তাহলে রক্ত ঝরানোর দরকারটা কি? শোন বাবলু, কিছু কিছু যুদ্ধ না এই মাথা দিয়ে জেতা যায়, বুঝলি? আচ্ছা তোমার প্ল্যানটা কি বলো তো? রুদ্রর বিয়ে দেব। রুদ্রর বিয়ে? আগের দিনে রাজারা পাশের রাজ্য দখল করবার জন্য অনেক সময় প্রতিবেশী রাজ্যের রাজকন্যাকে বিয়ে করত, এটা তুই জানিস তো? একটু ঝেড়ে কাশো তো। আমি রুদ্রর বিয়ে দেবো বলে ঠিক করেছি, পাত্রী ঠিক করে ফেলেছি। পাত্রী ঠিক করে ফেলেছো? তা পাত্রীটা কে? পাত্রী তোর পরিচিত। শুধু তোর পরিচিত নয়, তুই তাকে মেয়ের মতো ভালোবাসিস। আমার পরিচিত? আমি আমার নিজের মেয়ের মতো ভালোবাসি মানে? ওরে, আমাদের রিয়া। আমাদের রিয়াকে তুমি ওই ফালতু বংশের বউ করবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেল সুবোধদা? মা কালী, এতদিন তোমার বোধ বুদ্ধির ওপর আমার একটা কনফিডেন্স ছিল, কিন্তু এখন তো দেখছি তুমি সবাইকে নিয়ে ডুববে। তলে তলে তোমার পেটে এই ছিল? বাবলু, এই হচ্ছে তোর সমস্যা, জানিস তো। পুরোটা না শুনে উন্মাদ নৃত্য শুরু করে দিচ্ছিস। আরে বাবা, আগে পুরোটা শোন। তোর যদি মাথায় এতই জোর থাকতো না, তাহলে প্রতাপদা কবেই ফুটে যেত। সেটা কি তুই করতে পেরেছিস? প্রতাপদা ফুটে যেতে বেশি সময় নেই সুবোধদা, এই আমি বলে দিলাম তোমায়। বাবলু, একটা কথা আছে জানিস তো, যে মেঘ গর্জায় সে মেঘ কিন্তু বর্ষায় না। তুমি কি আমায় কমজোর ভাবছো নাকি? আমি তোকে কিছুই ভাবছি না বাবলু, আগে আমার প্ল্যানটা শোন। ঠিক আছে বলো। দেখ, প্রতাপদার রুদ্র ছাড়া আর কেউ নেই, আর প্রতাপদার পর এই ফ্যাক্টরি, কোম্পানি সব রুদ্রর হবে। আর রুদ্রর হওয়া মানে কিন্তু রিয়ারও হবে। তাতে আমার দেখি মাথাটা একটু খাটা, ভাব, রুদ্রর কথা ভাব। ভাবার কি আছে? বাপের পর তো রুদ্রই ব্যবসা সামলাবে, এতে রিয়ারই বাকি আর আমাদেরই বাকি। কিন্তু রুদ্র কি ব্যবসা সামলাতে পারবে? মানে? দেখ, মানেটা খুবই সহজ। আমি এতদিন ধরে দেখে এসেছি, প্রতাপদার ব্যবসায় রুদ্রর কোনো আগ্রহ নেই, ওর টাকা পয়সাতেও কোনো আগ্রহ নেই। ও গান বাজনা নাটক
নোবেল এইসব নিয়েই আছে। প্রতাপদার পর ওই বিশাল সম্পত্তি 7 ভূতে লুটে পুটে খাবে। শোন, আর আমরা যদি রিয়াকে দিয়ে ওই ব্যবসাটাকে কবজা করে নিতে পারি, তাহলে ওই সম্পত্তি ভূতে নয়, সব আমাদের কবজায় চলে আসবে, আর রুদ্র ঘুরেও দেখবে না। আরে সুবোধদা, রাজকন্যার বদলে সব সাম্রাজ্য আমাদের? ও গুরু, কিন্তু বাবলু, তার জন্য তোকে একটা কাজ করতে হবে। যে তুমি শুধু একবার বলো, আমার জান হাজির। তোকে আর কষ্ট করে জান দিতে হবে না, শুধু রুদ্রর জানের পেছনে তুই আর পড়িস না। আমি প্রতাপদাকে গিয়ে বলছি, তুই রুদ্রকে কিচ্ছু করবি না। শুধু তাই নয়, তুই প্রতাপদার কাছে গিয়ে বলবি যে এতদিন ধরে যা যা হয়েছে তার জন্য তুই অনুতপ্ত, আর প্রতাপদার কাছে গিয়ে তুই ক্ষমা চাইবি। প্রতাপদার কাছে আমি ক্ষমা চাইবো, এটা বাড়াবাড়ি হয়ে গেল না? কোনো বাড়াবাড়ি নয় বাবলু। তুই ঠাকুর বাড়ি আসবি, প্রতাপদার সঙ্গে মিটিং করবি, আর সেই মিটিংয়ে আমি রুদ্রকে রাখার ব্যবস্থা করব। সেখানেই রুদ্রর বিয়ে আমি ফাইনাল করব। যথাজ্ঞা। তাহলে ডান? ডান। কি বাড়ির কথা মনে পড়ছে বুঝি? যুগ, আসুন আসুন। মুখ দেখেই বোঝা যাচ্ছে বাড়ির জন্য মন কেমন করছে। ওই আর কি, তেমন কিছু না। মেয়েদের বাড়ি ছাড়া দুঃখ বুঝিও না, ওটা কিন্তু আমি হাড়ে হাড়ে বুঝি। আচ্ছা, মালার কাছে শুনলাম তুমি নাকি এই প্রথম বাড়ির বাইরে এলে। আসলে এই সন্ধ্যেবেলাটা না আমাদের গ্রামের পরিবেশটা বেশ অন্যরকম থাকে আর কি। মানে আমাদের বাড়ির সঙ্গে না বাড়ির দুর্গা মণ্ডপটা আছে, সেখানে সবাই এই সন্ধ্যেবেলায় বসে আড্ডা দেয়। মানে এক একটা বয়সের লোক এক একটা গ্রুপ করে বসে থাকে, দেখার মতো আড্ডা সেটা। আর তাছাড়া এই সময় পুজোর নাটকের রিহার্সালটা চলে, ওই বাচ্চাদের নিয়ে আমার সময় কেটে যায়। ও বাবা, তুমি আবার নাটক করো নাকি? তা কি কি করো? না না না, নাটক আমি করি না, নাটক ওই বাচ্চাদের নিয়ে করায়। যাই হোক, নাটক পরিচালনা করাটা কি সোজা ব্যাপার নাকি? নাটক পরিচালনা করো, বাঁশি বাজাও, আর কি কি করো সত্যি করে বলো তো। দূর, সে আর কি, এইগুলো তো সব শখের। দুজন মিলে এত কি গল্প হচ্ছে শুনি? আরে রুদ্র গ্রামের ছেলেদের নিয়ে নাটকও করা রে। ওরে বাবা, রুদ্র তো তুমি কত কিছু করতে পারো। এরকম হাসলে হবে না, আমাদেরকে তো বাঁশি বাজিয়ে শোনাতে হবে, তুমি বলেছিলে না? ঠিক আছে, আমি বাঁশি শোনাতে পারি যদি আপনি নাচেন। এটা তো হেভি হবে, দারুণ আইডিয়া। আর তাছাড়া শুধু ঠাকুমা কেন, আমিও সঙ্গ দিতে পারি। ও হ্যাঁ, আর পলি দিদি তো নেই, দারুণ মজা হবে। ও আচ্ছা, আমি রান্নাঘরের কাজটা সেরে আসি কেমন? ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা। কিরে, যেই সরগমগুলো দিলাম মনে থাকবে তো? আমি পরের দিন কিন্তু সব শুনবো। আর শোন, প্রথমেই এরকম গান গান করলে কিন্তু চলবে না, আগে হারমোনিয়ামটা ভালো করে শিখতে হবে। ঠিক আছে ম্যাম। আমি এই প্রস্তাবে রাজি। তোমার জন্য আরেকটা খবর নিয়ে এসেছি।